হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? প্রতিদিনের মতো আমি সুমিত্রা আবার চলে এসেছি তোমাদেরকে হাসাতে। ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। কি ব্যাপার, কি এখানে বসে আছো? রান্নাঘরে কোনো কাজকর্ম নেই নাকি? আর তাছাড়া বাবা তো অফিসে বেরোবে, খেয়ে দে, তুমি জানো না? তুমি তো সবই জানো, আমার শরীরটা খারাপ, তারপরেও এই কথাগুলো বলতে তোমাদের একটু বাজছে না? না বাজছে না। বাপের বাড়ি থেকে এসেছিলে যখন, কি নিয়ে এসেছিলে? খালি হাতে তো এসেছিলে, কটা সিগন্যাল মাল নিয়ে চলে এসেছো, আবার তোমাকে বলতে গায়ে বাঁধবে কেন? সব দোষ আমার। আমি যদি বাবার বন্ধুর মেয়েকে বিয়ে করতাম তাহলে আজকে আমি মালামাল হয়ে যেতাম, মালদার হয়ে যেতাম, কত টাকার উপরে শুয়ে থাকতাম, আর শ্বশুরের চাকরিটাও আমি পেতাম, আমাকে আর বাবার হোটেলে বসে বসে খেতে হতো না। তোমাকে বিয়ে করে সেসব তো কিছুই পেলাম না। যাও, দুটো একটা জিনিস চাই, আমার বাবার কাছে টাকা নেই। কিছু চাইলে আমার বাবা গরিব মানুষ, কোথায় পাবে? কিন্তু টুকটুক করে সবই দিচ্ছে, কোথায় পাবে? বয়স তো হয়ে গেছে, দুদিন পরে পটল তুলবে, এত টাকা পয়সা রেখে কি করবে? হ্যাঁ, টাকা পয়সা দিয়ে কি করবে মানে? তুমি কি বুড়ো বয়সে আমার বাবাকে দেখবে নাকি? কখনোই দেখবে না। আমার বাবার তো একটা ভবিষ্যৎ আছে, সব টাকা পয়সা যদি তোমাকে দিয়ে দেয় তাহলে আমার বাবার চলবে কি করে? এক চলে না, তোর মুখ দেখিয়ে দেবো একদম। হ্যাঁ, আজকাল বড্ড বেশি কথা বলিস। তার মানে জানিস যে তোর বাবার টাকা আছে? হ্যাঁ, আমাকে বলিস না। ভবিষ্যৎ? বুড়ো বেটার আবার কিসের ভবিষ্যৎ রে? যা, রান্না করে যা, রান্না কর যা, এক্ষুনি বাবা আসবে, বাবার বেরোনোর টাইম হয়ে গেছে। বলি, পায়ে কি নুপুর পায়ে দিয়ে হাঁটছিস নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি যা, বাবা বেরোবে কিন্তু, না হলে তোর কপালে খুব দুঃখ আছে আজকে। বিয়েটা আমি তোকে করেছি না তোর বাবাকে করেছি সেটাই বুঝতে পারছি না। দেখি বাবা, এভাবে হাঁটছো কেন? শরীর টরীর খারাপ নাকি? কি হয়েছে তোমার? শরীর আমার ঠিকই আছে রে, আমি ভাবছি তোর কথা। তোর দ্বারা কিচ্ছু হবে না, আর তোর ছেলেও হবে না। আমার একটা বংশের প্রদীপের মুখ দেখা। বিয়ে করেছিস কতদিন হয়ে গেল, এখনো কি ও অসুস্থ আছে নাকি? নিজের মধ্যে পুরুষত্বটাকে জাগিয়ে তোল তাড়াতাড়ি। আমার একটা বংশধর চাই, আমি মেয়ে একদমই পছন্দ করি না। তুই হওয়ার আগে তোর মায়ের 3টে মেয়ে হয়েছিল, এবং সেটা 1 বছরের মধ্যে, তারপরে তুই হয়েছে। তোর বোর মেয়ে হয়েছে, প্রথম মেয়ে হয়েছে 1 বছর আগে, দ্বিতীয় মেয়ে হলো 6 মাস হয়ে গেছে, এখনো একটা নাতির মুখ দেখালি না আমাকে। ও এই ব্যাপার, ঠিক আছে বাবা। মা, আমাদের এনার্জি ড্রিঙ্কটা নিয়ে এসো তো। আর হ্যাঁ, ফ্রিজে কি আছে দেখো, সাথে একটু চিকেনও এনো। A few moments later. দেখ মা, তুই এখান থেকে চলে যা, বাঁচতে চলে চলে যা। এই দুটো রাক্ষস তোকে বাঁচতে দেবে না। আমি যে কষ্ট সহ্য করেছি, আমি তাই তোকে বলছি, আমি চাই না যে তুই সেই কষ্ট সহ্য কর। তোরা আজকালকার মেয়ে, তোরা এসব কেন সহ্য করবি বলতো? না মা, আমি এখান থেকে যেতে পারবো না। আমি যদি চলে যাই আমার বাবার মান সম্মান কিছুই থাকবে না। সবাই আমার বাবাকে খুব সম্মান করে। আমরা গরিব হতে পারি, কিন্তু আমার বাবাকে অনেকেই ভালোবাসে। তাই আমি এখান থেকে যেতে পারবো না। আর আমি চলে গেলে আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। অভাবের সংসারে মেয়েদের শ্বশুরবাড়ি শেষ হয়। আমি যদি বাবার কাছে যাই, বাবাকে আমাকে কি করবে? বাবা আমাকে নিয়ে নতুন করে তো বাবা আমাকে আর বিয়ে দিতে পারবে না, কারণ আমাকে বিয়ে দিতে বাবার অনেক টাকা খরচ হয়েছে। আমার বাবা নিজের সর্বস্ব দিয়ে আমাকে দিয়েছে। এখন যদি আমি চলে যাই তাহলে আমার বাবার অনেক কষ্ট হবে। তাই বলে এত অত্যাচার তো সহ্য করা যায় না রে মা। আমি কি বলবো? আমি তো কিছু বলতে পারবো না, কারণ আমার সহে গেছে। আমি বললে তো ওরা আমাকেও ধরে মারবে। না মা, আপনি কোনো চিন্তা করবেন না। মানুষের দুর্দিন আসে, সুদিনও আসে, এটুকু শুধু মনে রাখুন। আমাদেরও সুদিন খুব কাছাকাছি চলে এসেছে। আমাদেরও সুদিন আসবে মা, আমাদেরও সুদিন আসবে। কি হলো মা, দুটো গ্লাস আর মাংস আনতে বুঝি এত সময় লাগে? কি করছো রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে? কি গল্প করছো নাকি বৌমার সঙ্গে? আনছি আনছি, দাঁড়া। বুঝলি তো পাগলু, তোর মার পিটিয়ে আজকে সেগো ভাঙা মার পড়বে। পাহাড় সুদ্ধা মেয়ে ছেলে, এখনো ওর মানে আর বলে মানে কি বলবো ওরে, আর পেটে জল না পড়লে দিনটাই ভালো যায় না। এখনো কি করছে মেয়ে ছেলে রান্না করে? এই মাগি, রান্নাঘরে তখন কি করছিলি রে? হ্যাঁ, এত সময় লাগে? না আসলে চিকেন ললিপপ গুলো ফ্রিজে ছিল, ঠান্ডা, হয়তো বকাবকি করবা তাই গরম করে নিয়ে আসলাম। বাবা, তুমি পরে বসে বসে খেও, আগে আমি খেয়ে নি তারপরে। বাবা একটু জল মিশিয়ে খা, এই রুয়া বোতল খাস নি। চুপ করে তো। Oh my god. তোমার বৌমা কোথায়? কেন বাবা, এখন ওর খোঁজ করছিস কেন? যা, তুই ঘরে গিয়ে শুয়ে পড়। আরে দূর, এখন ঘুমালে হবে না, এখন অনেক কাজ বাকি। বাবা বলেছে নিজের মধ্যে পুরুষত্বটাকে জাগিয়ে তুলতে। যাও, সরে সামনে থেকে। বাবা তুমি খাও, আগামী 1 মাসের মধ্যে আমি তোমাকে সুখবর দেব যে আমাদের ঘরে বংশধর আসবে। আমার ছেলে হবে বাবা, আমার ছেলে হবে। শাবাশ শাবাশ, এই না হলে বাঘের বাচ্চা। যা। তুমি ভেবেছো এটাকে মাথায় তুলো না, দেখবে এর জন্য তোমাদের অনেক পস্তাতে হবে, খুব বড় বিপদ হবে, অনেক বড় ভুল করছো তোমরা। এই, বেশি কথা বলবি না, বেশি কথা বলা আমি একদম পছন্দ করি না, জানিস না? ওগুলো ওখানে রাখ, তোর সাথে আমার দরকার আছে। আমার হাত ছাড়া বলে দিচ্ছি, আমি যাবো না তোমার সঙ্গে। তুমি একটা মাতাল অসভ্য ছোট লোক, ছাড়া আমার হাত ছাড়ো। এই মাগি, ছোট লোকের কি দেখলে? ছোট লোকটা এখন বেডরুমে গিয়ে দেখবে। চল চল আমার সঙ্গে। এই তো এই তো এই তো আমার ছেলে, আমার ছেলে বলে কথা। তোকে কি বললাম কানে শুনতে পেলি না? ওগুলো রাখতে বললাম তো, ওগুলো রাখ ওখানে।
বলো কি বলবে? এ কি, আমাকে ধাক্কা মেরে ফেলে দিলে কেন? কেন ফেললাম বুঝতে পারছিস না? বস, ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এ কি, এই অসময়ে কি করছো তুমি এসব? তাছাড়া ছেলে বউ ঘরে আছে, সরো। সরবো মানে? সরার জন্য কি তোকে ধরেছি নাকি? হ্যাঁ, সরো। তাছাড়া আমার ছেলে এখন নাতি জন্ম দিতে গেছে, পৌরস্বত্ব দেখাচ্ছে, বুঝলি তো? তোমরা কি মানুষ? এক একটা জানোয়ার, মানুষের মুখোশ পরা এক একটা জানোয়ার। ছাড়ো আমাকে, ছাড়ো। তুমি কি স্বামী? তুমি স্বামী নও, তুমি আসামি। আমার শরীরের এই পরিস্থিতি জেনেও তুমি আমাকে এখানে নিয়ে এসেছো কি জন্য বলো? কি জন্য সেটা এখনই বুঝতে পারবি। আমার ছেলে চাই, ছেলে। আর যতদিন না ছেলে আমাকে দিবি ততদিন তোর বাচ্চার এই অবস্থা হবে, বুঝতে পারলি তো? আমাকে ছেড়ে দাও, সত্যি আমার শরীরটা একদম ভালো নেই, আমার শরীরটা একদম দিচ্ছে না, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে ছেড়ে দাও। আমি ছাড়ার জন্য আসিনি। বাঁচাও, আমাকে বাঁচাও। এখানে তোর কান্না কেউ শুনতে আসবে না, তাই এটাই ভালো হবে, কান্না বন্ধ কর। শোন, এরকম সারা জীবন আমাদের প্রয়োজন মেটাতে থাকবি, তুই আর তোর বউ বাড়ির চার দেয়ালের মধ্যে থাকবি, কোথাও বেরোতে পারবি না, বুঝলি তো? আমার ছেলে, বাঘের বাচ্চা। শোনো, বাপ কখনো বাপকেও ছাড়ে না, তোমাদের বাপ ছেলে কি হয় দেখো তোমরা। কি বললি? যত বড় মুখ নয় তত বড় কথা, তবে রে এই নে। মেরে মেরে আমার জীবনটা শেষ করে দিল। আর কথা বলবি? পুলিশের হাতে চর, দেখলি তো? বেশি কথা বললে এরকমই পড়বে। এই সময় আবার কে বেল বাজাচ্ছে? কে এলো? এই, চোখ মুখের অবস্থা ঠিক কর, দেখি কে এসেছে, কোনো কথা বলবি না। আরে আপনারা আসুন, আসুন, ভিতরে আসুন। যাও সোনালি, স্যার এসেছেন, ম্যাডামও এসেছেন, স্যার আর ম্যাডামের জন্য একটু চা নিয়ে আসো, মিষ্টিও নিয়ে এসো, ঠিক আছে? ঠিক আছে। বসুন বসুন ম্যাডাম, আপনারা বসুন। ম্যাডাম দাঁড়ান দাঁড়ান, যাবেন না, আমরা এখানে চা জল খেতে আসিনি, স্যারের সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি। তার আগে আপনি বলুন তো, আপনার শরীর ঠিক আছে? আপনার মুখটু অন্যরকম লাগছে, আপনি ভালো আছেন তো? হ্যাঁ ম্যাডাম, আমি ভালো আছি। আসলে আমার একটু ঠান্ডা লেগেছে, বাইরে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা তো খারাপ, তাই ঠান্ডা লেগেছে, তাই মুখ চোখ এরকম লাগছে, কোনো অসুবিধা নেই। কি করেই হবে, আপনি হচ্ছেন এই এলাকার ওসির বউ, আপনার একটা মান সম্মানই আলাদা ম্যাডাম, আপনার কি কিছু হতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই সেই। যাও, তুমি যাও, ভেতরে গিয়ে বসো, আমি একটু কাজের কথাটা সেরে নিই। ঠিক আছে। তা বলুন, এত সকাল সকাল আমার বাড়িতে কি মনে করে আসলেন আপনারা? আসলে স্যার, বিষয়টা হচ্ছে সকাল সকাল না, আপনার যেতে লেট হচ্ছে বলেই আমরা এদিকে আসলাম। বিষয়টা হচ্ছে যে মল্লিক বাড়িতে ওর বৌমাকে ভীষণই অত্যাচার করা হয়, ওর বৌমা এসে এসে এফআইআর করলো, আর গায়ে কেরোসিন তেল দিয়ে আগুন লাগাতে গেছিল ওরা, সবাই মিলে ওকে মারবে বলে ও কোনো রকম পালিয়ে এসছে আমাদের কাছে। আমাদেরকে তো একটা স্টেপ নিতেই হবে, ওদেরকে তো অ্যারেস্ট করতেই হবে। হ্যাঁ, কি সাংঘাতিক! এই মল্লিক বাড়ি আমার পাশেই, আমার এলাকায় নারী নির্যাতন, বধূ নির্যাতন, এ তো আমি সহ্য করবো না। হ্যাঁ, না 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 না, এটা তো হতে পারে না। চলো, ওর কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া উচিত। আপনি একদম ঠিক বলেছেন স্যার। আজ অবধি আপনি যেরকম শাস্তি সবার জন্য মানে তৈরি করেছেন, তারপরেও যে এই এলাকায় এরকম ব্যাপার হতে পারে, মানে আশ্চর্য ব্যাপার স্যার, ভাববার বিষয়। মানুষের ভয় ডর বলে কিছুই নেই, এরকম শাস্তি দেওয়ার পরেও এই ভুলগুলো করছে কিভাবে? শোনো, ওই শ্বশুর শাশুড়ি ওর স্বামী তিনজনকেই থানায় তুলে নিয়ে আসো, আর যে ওর বউ যেরকম শাস্তি দিতে বলবে সেরকমই শাস্তি দেওয়া হবে, ঠিক আছে? স্যার, ইয়েস স্যার। এইটুকু বিষয়ের জন্য আমার বাড়ি না আসলেও পারতে, তোমরা নিজেরাই স্টেপ নিতে পারতে। ওকে স্যার। স্যার, আপনাদের বাড়িতে যখন আসলাম, লাবণীকে তো একটু দেখলাম না, ওকে একটু ডাকুন, ওর সঙ্গে একটু পরিচয় করে যাই। বিয়েতে দেখে গেলাম, সেভাবে তো আলাপ করা হলো না, একটু ডাকুন না স্যার। হ্যাঁ, সে ডাকাই যায়। আসলে আমার বাড়ির বৌমা বলে কথা, ওর তো একটা আলাদাই মান সম্মান, তাই না? ও এখনো ঘুমাচ্ছে, আসলে আমরা ওকে ডিস্টার্ব করি না। এই কিছুদিন আগে একটা বাচ্চা মিসক্যারেজ হয়ে গেছে, তাই বৌমার মন মেজাজটা একটু খারাপ, ওই জন্য কারোর সঙ্গে তেমনভাবে কথা বলছে না। তবে আমার বৌমা উঠলে আমি বলে দেবো যে আপনারা এসেছিলেন, ওর সঙ্গে দেখা করবেন বললেন, ঠিক আছে? ও নিয়ে কোনো চিন্তা করবেন না। আর তাছাড়াও একটু ফ্রি হোক, একটু ভালো হোক, আমি ভাবছি এর মধ্যে ওদের দুজনকে একটু হানিমুনে পাঠাই, মনটাও ভালো হয়ে যাবে আর চিন্তাগুলোও দূর হয়ে যাবে, কি বলে? হ্যাঁ স্যার, সেই বরং ভালো হবে। ঠিক আছে স্যার, আমরা তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আসুন, আপনারা আসুন। ওর শ্বশুরকে এমন শাস্তি দেব, বধূ নির্যাতন আমার এলাকায়, দেখ, বেলেট দিয়ে চিরি চিরি করে কেটে লবণ দেবো, লঙ্কার গুঁড়ো ছড়াবো, তবে আমার নামও বাবলু ওসি। বলে তোমরা, ভিডিওটা তো দেখা হয়ে গেছে, সাবস্ক্রাইব করে দাও।